ওম ভগবতে বাসুদেবায় নমঃ। নমস্কার, সকলকে জানাই শুভ নববর্ষের অনেক অনেক অভিনন্দন। আপনাদের অনেক শুভ কাটুক এই নববর্ষটি। তাহলে চলুন এই নববর্ষে আমরা আরও একটি অধ্যায়ের আলোচনা পাঠ করে শুনি। নববর্ষ তো এমনই হওয়া উচিত, তাই না? যে ধর্মময় কথার সঙ্গে আমাদের এই নববর্ষটি উদযাপন হবে। তাহলে চলুন আর দেরি করব না, আজকের আলোচনা শুরু করি। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের অষ্টম স্কন্দের সপ্তম অধ্যায়ে সমুদ্র মন্থন আরম্ভ এবং মহাদেবের বিষপান। শ্রী শুকদেব বললেন, হে কুরুকুল তিলক, দেবতা ও অসুরগণ নাগরাজ বাসুকীকে বললেন যে সমুদ্র মন্থনের অমৃত ভাগ আপনাকে দেওয়া হবে। এই কথা বলে তারা তাকেও সঙ্গে নিয়ে নিল। এরপর তারা বাসুকীকে মন্দর পর্বতের গায়ে ভালো করে বেষ্টন করে দিলেন, রজ্জুর মতো করে, এবং অত্যন্ত আনন্দ ও উৎসাহর সঙ্গে সমুদ্র মন্থনের কাজ আরম্ভ করলেন। প্রথমে ভগবান শ্রীহরি বাসুকীর মুখের দিক গ্রহণ করলেন। সেই দেখে দেবতারাও সেখানে উপস্থিত হলেন। কিন্তু ভগবানের এই চেষ্টা দৈত্য সেনাপতিদের মনোমত হলো না। তারা বলল, সর্পের পুচ্ছ তো অশুভ, আমরা পুচ্ছভাগ ধারণ করব না। আমরা বেদশাস্ত্রও ভালোভাবেই অধ্যয়ন করেছি, আমরা উচ্চ বংশে জন্মেছি এবং অনেক বীরত্বপূর্ণ কাজও করেছি। দেবতাদের থেকে আমরা কোনো অংশে কম নই। এই কথা বলে তারা চুপচাপ একদিকে দাঁড়িয়ে রইল। তাদের এই মনোভাব দেখে ভগবান স্মিত হাস্যে বাসুকীর মুখ ত্যাগ করে দেবতাদের সঙ্গে তার পুচ্ছভাগ ধরলেন। এই রূপে নিজের নিজের স্থান নিরূপণ করে কশ্যপ নন্দন দেবাসুরগণ মিলিতভাবে অমৃত লাভের জন্য অতিশয় যত্ন সহকারে সমুদ্র মন্থন করতে আরম্ভ করলেন। হে পাণ্ডুনন্দন পরীক্ষিত, যখন সমুদ্র মন্থন শুরু হলো তখন শক্তিশালী দেবতা ও অসুরেরা মন্দর পর্বতকে আকর্ষণ করা সত্ত্বেও নিজের ভারে ও নিচে কোনো রকম আধার না থাকায় পর্বত সমুদ্রে ডুবতে আরম্ভ করল। এই রূপে প্রবল দৈত্য হেতু নিজেদের সব কাজ নষ্ট হয়ে দেখে তারা অত্যন্ত হতাশ হয়ে পড়লেন। সকলের মুখ ম্লান হয়ে গেল। ভগবান দেখলেন যে বিঘ্নরাজ বাধা সৃষ্টি করছেন। তখন তিনি বিশাল এবং অদ্ভুত কচ্ছপের রূপ ধারণ করে সমুদ্রে প্রবেশ করলেন, মন্দরাচলকে স্বীয় পিঠে স্থাপন করলেন। তার শক্তি অনন্ত এবং সত্য সংকল্প, তার পক্ষে কোনো কাজই কঠিন নয়। দেবতা ও অসুররা দেখলেন যে মন্দর পর্বত তো সমুদ্রের উপরে উঠে এসেছে। তখন তারা আবার সমুদ্র মন্থনের জন্য উঠে দাঁড়ালেন। সে সময় ভগবান 1,00,000 যোজন বিস্তৃত জম্বুদ্বীপের সমান স্বীয় পৃষ্ঠপরি মন্দর পর্বতকে ধারণ করেছিলেন। হে পরীক্ষিত, যখন দেবতা ও অসুরেরা নিজেদের বল প্রয়োগ করে মন্দর পর্বতকে ঘোরাতে লাগলেন, তখন সেই পর্বত ভগবানের পিঠের উপরে ঘুরতে লাগল। সেই পর্বতের আবর্তনকে ভগবান কচ্ছপের মনে হলো যেন কেউ পিঠে কণ্ডূয়মান করেছে, এবং তিনি তা উপভোগ করলেন। সেই সঙ্গে অসুরদের শক্তি বৃদ্ধি করার জন্য ভগবান তাদের মধ্যে প্রবেশ করলেন।
ঠিক সেই রকম দেবতাদের উৎসাহ দেবার জন্য তাদের মধ্যেও প্রবেশ করলেন এবং বাসুকীর মধ্যে তামস শক্তিরূপে প্রবিষ্ট হলেন। মন্দর পর্বত উপরের দিকে ক্রমশ উঠছে দেখে ভগবান সহস্র বাহু হয়ে অপর একটি পর্বতের মতো ওই মন্দর পর্বতের উপরিভাগ জোরে চেপে ধরে তার উপর বসে থাকলেন। তখন আকাশে ব্রহ্মা, শঙ্কর, ইন্দ্র প্রমুখ দেবতাগণ বিষ্ণুর স্তুতি করলেন ও পুষ্পবৃষ্টি করতে লাগলেন। এই রূপে ভগবান মন্দর পর্বতের উপরের সহস্র বাহুরূপে, সমুদ্রের নিচে কচ্ছপ রূপে, দেবতা ও অসুরদের মধ্যে শক্তিরূপে, পর্বতে দৃঢ়তার রূপে, বাসুকিতে নিদ্রামোহ রূপে, যাতে তার কষ্ট না হয় এই রূপে সকলের মধ্যে প্রবেশ করে সকলকে সব দিক দিয়ে শক্তিমান করে তুললেন। তার বলে বলীয়মান হয়ে সকল মন্দর পর্বতের দ্বারা তীব্র বেগে সমুদ্র মন্থনের কাজ করতে লাগলেন। তখন সমুদ্রের মধ্যে মৎস্য, কুম্ভীর ও অন্য জলজন্তুরা ক্ষুব্ধ হল। নাগরাজ বাসুকীর সহস্র চক্ষু ও মুখ নিঃশ্বাসের দিকে বিষের আগুন নির্গত হচ্ছিল। আগুন ও তার ধূমে পৌলম, কালেয়, বলি, ইম্ফল প্রভৃতি দৈত্যরা নিস্তেজ হয়ে পড়ল। তাদের দেখে মনে হচ্ছিল দাবাগ্নি দগ্ধ বৃক্ষের ন্যায় যেন তারা দণ্ডায়মান। দেবতারাও তার হাত থেকে রক্ষা পাননি। বাসুকীর নিঃশ্বাসের বিষে তাদেরও তেজ ক্ষীণ হয়েছিল। বস্ত্র, মালা, কবচ এবং মুখ সমস্ত ধূমের স্পর্শে মলিন হল। তাদের এই রূপ দশা দেখে ভগবানের প্রেরণায় মেঘসমূহ দেবতাদের উপর বর্ষণ করতে আরম্ভ করলেন এবং বায়ু সমুদ্রের তরঙ্গকে স্পর্শ করে শীতল ও সুগন্ধের সঞ্চার করতে লাগল। এইভাবে দেবতা ও অসুরেরা সমুদ্র মন্থন করেও যখন অমৃতের সন্ধান পেলেন না, তখন ভগবান অজিত স্বয়ং সমুদ্র মন্থন করতে লাগলেন। মেঘের ন্যায় শ্যামল সুন্দর দেহে স্বর্ণবর্ণের পীতাম্বর, কর্ণে বিদ্যুতের ন্যায় কুণ্ডল, মস্তকে আলোলিত কেশ, নয়নে লাল লাল রেখা এবং কণ্ঠে বনমালা শোভিত, সমস্ত জগতের অভয়দাতা শ্রী ভগবান তার বিশ্ববিজয়ী বাহু দিয়ে বাসুকী নাককে ধরে এবং কচ্ছপের রূপে মন্দর পর্বতকে ধারণ করে যখন সমুদ্র মন্থন করছিলেন, তখন তাকে অপর পর্বতের ন্যায় খুবই সুন্দর দেখাচ্ছিল। যখন ভগবান অজিত সমুদ্র মন্থন করছিলেন, তখন সমুদ্রের মৎস্য, কুম্ভীর, সর্প, কচ্ছপ প্রভৃতি জলজন্তুরা ভীত হয়ে জলের উপরিভাগে এসে উপস্থিত হলে এবং এদিক ওদিক ধাবিত হতে লাগল। তিমি, জলহস্তি ও তিমিঙ্গিল কুল খুবই বিকল হয়ে পড়ল। ঠিক সেই সময়ে সর্বপ্রথম হলাহল নামক তীব্র বিষ সমুদ্র থেকে নির্গত হল। সেই বিষ চতুর্দিকে উপরের নিচে সর্বত্র ছড়িয়ে পড়তে লাগল। এই ভয়ঙ্কর বিষের জ্বালা দেখে বাঁচার তো কোনো উপায় ছিল না। যখন প্রজা ও প্রজাপতিগণ এর থেকে রক্ষা পাবার কোনো উপায় করতে পারলেন না, তখন তারা ভগবান মহাদেবের শরণাগত হলেন। মহাদেব তখন সতীর সঙ্গে কৈলাসে অবস্থান করছিলেন। শ্রেষ্ঠ মুনি ঋষিগণ ছিলেন তার সেবারত। তিনি 3 লোকের সমৃদ্ধি ও মোক্ষের জন্য তপস্যারত ছিলেন। প্রজাপতিগণ তার স্তুতি করতে করতে তাকে প্রণাম করলেন।
প্রজাপতিগণ এইভাবে মহাদেবের স্তুতি করলেন। হে দেবতাদের আরাধ্য মহাদেব, আপনি সমস্ত প্রাণীর আত্মা ও জীবনদাতা। আমরা আপনার শরণাগত। ত্রিলোক ভস্মকারী এই ভয়ঙ্কর তীব্র বিষ থেকে আপনি আমাদের রক্ষা করুন। আপনি সমস্ত জগতের বন্ধন ও মোচনের হেতু, সেই জন্য বিচারশীল ব্যক্তিরা আপনাকে আরাধন করে থাকেন, কারণ আপনি শরণাগতের ক্লেশহারী ও জগৎগুরু। হে প্রভু, আপনার নিজ গুণময়ী শক্তি দ্বারা এই জগতের সৃষ্টি, স্থিতি ও প্রলয় করার জন্য অনন্ত। সর্বদা একরস থাকা সত্ত্বেও আপনি ব্রহ্মা, বিষ্ণু ও শিব নাম ধারণ করেন। আপনি স্বপ্রকাশ। এর কারণ এই যে আপনি পরম গূঢ় ব্রহ্মতত্ত্ব, উৎকৃষ্ট নিকৃষ্ট দেবতা, মানুষ, পশুপক্ষী, যত প্রাণী রয়েছে সকলেরই আপনি জীবনদাতা, কারণ আপনি সকলের আত্মা। আপনি জগদীশ্বর। নানা শক্তি দ্বারা আপনি জগৎরূপে প্রতীয়মান হন। আপনি বেদের কারণ, সমস্ত বেদ আপনার থেকেই উদ্ভূত। আপনার জ্ঞান স্বতঃসিদ্ধ। আপনি জগতের আদি কারণ, মহত্তত্ত্ব এবং তামস, রাজস ও সাত্ত্বিক এই তিন অহংকার। আপনি প্রাণ, ইন্দ্রিয় ও পঞ্চমহাভূত এবং শব্দাদি বিষয়ের ভিন্ন ভিন্ন স্বভাব ও তাদের মূল কারণ। আপনি প্রাণীদের বৃদ্ধি করেন, আবার কালরূপে নাশও করেন। আপনি কল্যাণকারী, যোগ্য ও সত্য এবং মধুর বাক্য। ধর্ম আপনারই স্বরূপ। আপনি ওম, এই তিন অক্ষর যুক্ত প্রণব, অথবা ত্রিগুণাত্মিকা প্রকৃতি আপনার আশ্রিত। বেদজ্ঞগণ এই কথা বলেন। সর্বদেব স্বরূপ অগ্নি আপনার মুখ। ত্রিলোকের অভ্যুদয়কারীন হে শঙ্কর, এই পৃথিবী আপনার চরণ কমল। আপনি অখিলেশ্বর। এই কাল আপনার গতি, দিক সকল আপনার কর্ণ এবং বরুণ আপনার রসনা। হে প্রভু, আকাশ আপনার নাভি, সমীরণ আপনার নিঃশ্বাস, সূর্য আপনার চক্ষু ও জল আপনার বীর্য। উৎকৃষ্ট ও নিকৃষ্ট সকল জীবের যে আশ্রয়, তা আপনার অহংকার। চন্দ্র আপনার মন এবং স্বর্গ আপনার মস্তক। হে বেদস্বরূপ ভগবান, সমুদ্রও আপনার কুক্ষি, পর্বত আপনার অস্থি, সর্বপ্রকার ঔষধি ও তৃণ আপনার রোমরাজি, গায়ত্রী প্রভৃতি স্বাচ্ছন্দ্যও আপনার সাত ধাতু ও ধর্ম আপনার হৃদয়। হে প্রভু, তৎপুরুষ, অঘোর, সদ্যজাত, বামদেব এবং ঈশান, এই পঞ্চ উপনিষদ, পাঁচ মন্ত্র আপনার পাঁচটি মুখ। এই সব মন্ত্রের পদচ্ছেদ থেকে 38 কলাত্মক মন্ত্র উৎপন্ন হয়েছে। আপনি যখন সমস্ত প্রপঞ্চ থেকে স্বতন্ত্র হয়ে স্বরূপে স্থিত হন, তখন সেই স্থিতির নাম হল শিব। বাস্তবে এটি হল স্বপ্রকাশ পরমার্থ তত্ত্ব। অধর্মের যেসব তরঙ্গ, অর্থাৎ লোভ, দম্ভ ইত্যাদিতে আপনার ছায়া বর্তমান এবং এর ফলেই বিবিধ প্রকারের সৃষ্টি উৎপন্ন হয়, সেই সৃষ্টির মূল সত্ত্ব, রজ, তম গুণই আপনার ত্রিনেত্র। হে প্রভু, গায়ত্রী ইত্যাদি ছন্দময় বেদ আপনার দৃষ্টি, কারণ আপনি শাস্ত্রকর্তা এবং
সাংখ্য জ্ঞান স্বরূপ। হে ভগবান, আপনার জ্যোতির্ময় স্বরূপ হল পরম ব্রহ্ম। সেখানে সত্য, রজ বা তমগুণ নেই এবং কোনো প্রকারের ভেদ বিভেদও নেই। আপনার সেই স্বরূপকে লোককালগণ, এমনকি ব্রহ্মা, বিষ্ণু, ইন্দ্র পর্যন্ত কেউই জানতে পারেন না। আপনি কন্দর্প, দক্ষযজ্ঞ, ত্রিপুরাসুর, কালকূট বিষ এবং অনেক ভূত দ্রোহীদের বিনষ্ট করেছেন, কিন্তু এই সব কর্ম আপনার নিকট প্রশংসা নয়, কারণ প্রলয়কালে আপনার রচিত এই বিশ্ব আপনারই নেত্রাগ্নির স্ফুলিঙ্গে জ্বলে ভস্ম হয়। কিন্তু আপনি এমন ধ্যানে মগ্ন থাকেন যে যেন কিছুই জানেন না। জীবনমুক্ত ও আত্মারাম পুরুষেরা তার হৃদয়ে আপনার চরণযুগল ধ্যান করেন এবং আপনি নিজেও সর্বদা জ্ঞান ও তপস্যায় নিমগ্ন থাকেন। আপনি উমার সঙ্গে বিচরণ করেন দেখে যে সকল নির্লজ্জ ব্যক্তি আপনাকে উমার প্রতি আসক্ত, কিংবা আপনি শ্মশানে বাস করেন বলে আপনাকে হিংস্র ও ক্রূর মনে করেন, তারা মূর্খ। আপনার লীলার রহস্য কিছুমাত্র উপলব্ধি করতে পারে না। যে মায়া জগতের কার্য কারণের অতীত, আপনি সেই মায়ার অতীত। সেই জন্য ব্রহ্মা প্রভৃতি দেবতাগণও আপনার স্বরূপ জানতে সমর্থ হন না। অতএব স্তুতি কি করে করবেন? অতএব সৃষ্ট জীবগণও মধ্যে অর্বাচীন আমরা কি করে আপনার স্তুতি করব? তথাপি আমাদের ক্ষমতা অনুযায়ী সামান্য স্তুতি করলাম। আমরা আপনার এই লীলাবিহারী রূপ দর্শন করলাম, কিন্তু আপনার পরম স্বরূপ সম্বন্ধে আমরা অজ্ঞ। হে মহেশ্বর, যদিও আপনার লীলা অব্যক্ত, তথাপি সংসারের জীবের মঙ্গলের জন্যই আপনি এই রূপে ব্যক্ত হয়েছেন, এতে কোনো সন্দেহ নেই। শ্রী শুকদেব বললেন, হে পরীক্ষিত, প্রজাদের বিপদ দেখে সর্বভূতের সুহৃদয় ভগবান শঙ্কর করুণা বশবর্তী হয়ে ব্যথিত চিত্তে নিজ প্রিয়তমা সতীকে বললেন। মহাদেব বললেন, হে দেবী, অতীব দুঃখের বিষয় যে সমুদ্র মন্থন জাত ভয়ঙ্কর কালকূট বিষে প্রজাদের ভীষণ কষ্ট হচ্ছে। এই প্রজাবর্গ প্রাণ রক্ষার জন্য অতীব কাতর। এই সময় এদের অভয়দান আমার কর্তব্য। যার শক্তি ও সামর্থ্য আছে তার উচিত দুঃখীদের জীবন রক্ষা করা। সাধু ব্যক্তিরা নিজের ক্ষণভঙ্গুর জীবনের বিনিময়ে অন্যের প্রাণ রক্ষা করবেন। হে কল্যাণী, জাগতিক ব্যক্তিরা মোহমুক্ত হয়ে পরস্পর শত্রুতা করে থাকে। যে ব্যক্তি তাদের কৃপা করেন, সর্বাত্মা ভগবান শ্রীকৃষ্ণ সেই ব্যক্তির প্রতি সন্তুষ্ট হন। তিনি প্রসন্ন হলে সমস্ত জগতের প্রাণীদের সঙ্গে আমিও প্রসন্ন হয়ে থাকি। সুতরাং এখনই আমি এই বিষ পান করব, যাতে আমার প্রজাদের মঙ্গল হয়। শ্রী শুকদেব বললেন, বিশ্বভাবন ভগবান মহেশ্বর সতীকে এই কথা বলে সেই গরল পান করতে প্রবৃত্ত হলেন। দেবী তার প্রভাব জানতেন, অতএব তিনি এই কার্য হৃদয় থেকে অনুমোদন করলেন। ভগবান শঙ্কর করুণাময়, তারই প্রভাবে সমস্ত প্রাণী জীবিত থাকে। তিনি সেই বিষকে নিজের হাতে পান করলেন। জলদোষজাত সেই ভয়ঙ্কর কালকূট বিষ নিজের ক্ষমতায় মহাদেবের উপরও প্রকাশ করলে মহাদেবের গলদেশে নীলবর্ণ হয়ে গেল। কিন্তু প্রজাগণের কল্যাণকামী মহাদেবের অঙ্গের
ভূষণ হয়েছিল এই নীলকণ্ঠ। পরোপকারী ব্যক্তিরা পরের দুঃখ নাশ করার জন্য নিজে দুঃখ ভোগ করলেন, কিন্তু তা বস্তুত দুঃখ নয়। অন্যের দুঃখে অনুকম্পা প্রকাশ করাই তো অন্তর্যামী অখিলাত্মার শ্রেষ্ঠ আরাধনা। দেবাদিদেব মহাদেব সকলের কামনা পূর্ণ করেন। তার এই অতুলনীয় মঙ্গলময় কার্যের কথা শুনে সকল প্রজা, দক্ষকন্যা সতী, ব্রহ্মা, এমনকি ভগবান বিষ্ণুও তার প্রশংসা করলেন। বিষপানকালে সামান্য বিষ মহাদেবের হাতে থেকে নিচে পড়ে যায়। সেই বিষ সাপ, বৃশ্চিক, বিষাক্ত ঔষধি এবং অপরাপর বিষযুক্ত জীবগণ পান করেছিল। শ্রী মহর্ষি বেদব্যাস প্রণীত পারমহংসী সংহিতা শ্রীমৎ ভাগবত মহাপুরাণের অষ্টম স্কন্ধের অমৃত মন্থনে সপ্তম অধ্যায় এখানে সমাপ্ত হলো। কেমন লাগলো ভিডিওটি আপনাদের? কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটি লাইক করবেন, আর অবশ্যই ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে এই ধর্মমূলক কথা সকলের মধ্যে পৌঁছে যায়। ভালো থাকবেন। আজকের মতো আসি। রাধে রাধে।